এটা ছিল আমার ব্রাইডাল মাস্টার ক্লাসের ক্লাস ডেমো। আজকে আমি আমার স্টুডেন্টদের কিভাবে ব্রাইডাল মেকআপ করতে হয় সেটাই শেখাবো। সেটা ছিল কিন্তু একদমই ওয়াটারপ্রুফ আর একদম সোয়েট প্রুফ অ্যান্ড টিয়ার্স প্রুফ। তোমরা তো আগেই ভিডিওটায় দেখে নিয়েছো। চলো ভিডিওটা আমি শেয়ার করছি। শাড়িটা কিন্তু আমি পরাইনি, শাড়িটা আমার স্টুডেন্ট পরিয়েছিল। তারপরে আমি কিন্তু মেকআপ শুরু করে দিয়েছি। মুখে যত দাগ ছোপ ছিল কিংবা চোখের নিচে যে কালো দাগ বা ঠোঁটের পাশে যে কালো দাগগুলো ছিল সেগুলো কিন্তু প্রথমে আমি কনসিলার দিয়ে হাইড করে নিয়েছি। তারপরে কিন্তু আমি মেকআপটা শুরু করেছি। তার আগে কিন্তু অবশ্যই মেকআপের আগে আমি ফেসটাকে ভালো করে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজার করে নিয়ে তারপরে কিন্তু তোমরাও মেকআপ শুরু করবে। আর এটা আমি দিচ্ছি এখন একটা ওয়াটারপ্রুফ লুজ পাউডার। তারপরে কিন্তু আমি আইব্রোটা ড্র করে নিচ্ছি। আর একটু একটু করেই কিন্তু মেকআপগুলো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে আমার বিয়ের কনেকে তোমরাও একটু জানাও। প্র্যাকটিস, প্রচুর পরিমাণে প্র্যাকটিস, তারপরে নিজের ভুলগুলো ধরা, তারপরে সেই ভুলগুলো ধরে সেই ভুলগুলো আর না করা, সাথে সাথে সেই ভুলগুলো ঠিক করে নেওয়া, নেগেটিভ কথা, নেগেটিভ মানুষের থেকে দূরে থাকা। তাহলেই হয়তো জীবনের এক সিঁড়ি তুমি একটু এগোতে পারবে মেকআপের জীবনে। একটু আগেই তোমাদের আমি বলছিলাম যে প্র্যাকটিস, প্রচুর পরিমাণে প্র্যাকটিস। কারণটা কি জানো? যখন আমি মেকআপ শিখেছিলাম তখন আমার কাছে কিন্তু এত প্রোডাক্ট ছিল না। আমার এই মিষ্টি বিয়ের কোণে বিয়ে বাড়ি যাবে বলে তখন আমার কাছে সাজতে এসেছিল। আর আমি তার আগের দিনই স্মোকি আইস শিখেছিলাম, ব্ল্যাক স্মোকি আইস। তাই সেটাই আমি ওর ওপরে প্র্যাকটিস করেছিলাম। কিন্তু ও সেই মেকআপটা নিয়ে কিন্তু বিয়েবাড়ি পর্যন্ত আর যেতে পারেনি। বিয়েবাড়ি যাওয়ার আগেই মেকআপটা ধুয়ে তারপরে কিন্তু বিয়েবাড়ি যেতে হয়েছিল। তার মানে বুঝতে পারছো যে প্র্যাকটিসটা আমাদের কতটা প্রয়োজন। তারপরেই একদিন মিষ্টি কোণে আমাকে ফোন করে বলে যে কাকি আমাকে একদিন তুমি সাজাবে সুন্দর করে। তাই আমি বললাম হ্যাঁ অবশ্যই তোকে সাজাবো, আমার তো ক্লাস ডেমোতে মডেলের প্রয়োজন। তা আমি মডেল না নিয়ে অবশ্যই তোকে সুন্দর করে সাজাবো। তা আমি ওকে সুন্দর করে সাজিয়েছি। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি কিন্তু এই যে টায়রাটা পরাচ্ছিলাম কিন্তু আমার পছন্দ হচ্ছিল না। আমার মনে হচ্ছিল শুধু টিকলিটা পরলেই ভালো লাগছিল ওকে। তোমরাও একটু জানাও যে টিকলিটা পরলেই ভালো লাগবে না টায়রাটা পুরো পরলে ভালো লাগবে। জুন মাসের 1 তারিখ থেকে কিন্তু আমাদের নতুন ব্রাইডাল মেকআপ ক্লাস শুরু হচ্ছে। তোমরা যারা যারা শিখতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং নতুন ব্রাইডাল মেকআপ ক্লাসের সিটটা তাড়াতাড়ি বুক করে নাও। আর আমরা এরপরেই ছাদে গিয়েছিলাম, কিন্তু ছাদে এত ঝড় বৃষ্টি মানে শুরু হয়ে যাচ্ছিল যে আমরা কিন্তু বেশিক্ষণ ছাদে ফটোশ্যুট করতে পারিনি। তোমরা পেছনেই দেখতে পাচ্ছ যে এত জোরে হাওয়া। লাস্টে আমাদের ঘরে এসেই কিন্তু ফটো ভিডিও সব নিতে হয়েছিল। তোমাদের বিশেষ দিনটাকে যদি আরও বিশেষ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। যে কোনো মেকআপ লুকের জন্যই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এরপরে কিন্তু আমাদের এই যে মেকআপ টেস্টের পাল্লা, আমরা কিন্তু মুখে জল ঢেলে চোখ দিয়ে জল বের করে এবং ঘাম দেখিয়েও কিন্তু আমি মেকআপটা স্টুডেন্টদের ভালো করে দেখিয়েছি। মেকআপটা কিন্তু কিচ্ছু হয়নি, যেরকম সেই রকমই ছিল। কোণে সেজে খুব খুশি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।